আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো সকালের নাস্তায় হচ্ছে চালের রুটি বানিয়ে নেওয়া হয়েছে, তো সেগুলোই এখন সেঁকে নিব। আর এই চালের রুটিটা ঈদের পর দিন সবাই মাংসের তরকারিটা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্যই একসাথে বেশি করে বানিয়ে নেওয়া হয়েছে। তো সবাই যেহেতু পছন্দ করে তাই বেশি করে বানিয়ে নেওয়া, যাতে করে তৃপ্তি করে খাওয়া যায়। তো এই গরমের মধ্যে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। তো এদিকে ভাইয়ারাও যেহেতু উঠে পড়েছে ঘুম থেকে, তো আপনাদের ভাইয়াও উঠে গিয়েছে। তো প্রথমে দেবর তো যায় আগে দোকানে, তো দেবরটা আগে সেঁকে দিয়েছিলাম, তো সে তো খেয়ে হচ্ছে চলে গিয়েছে। তো এরপর একে একে সবাইকে নাস্তা দিচ্ছিলাম। তো এরকমভাবেই আর কি কাজগুলো করে নিচ্ছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই রুটিগুলো যেহেতু পাতলাভাবে বানিয়ে নেওয়া হয়েছে, তাই একদমই ফুলকো ফুলকোভাবে ফুলে উঠছিল, তো সেজন্য দেখতেও ভালো লাগছে। তো মেয়েও এখনও ঘুম থেকে উঠেনি, তো ও জাগ্রত হওয়ার আগে আমি কিছু কাজ করে নিচ্ছিলাম। তো বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে যদি কাজগুলো করে নিই, তাহলে মানে একটু শান্তিপূর্ণভাবে করা যায়। আর নয়তো তাদেরকে একদিকে ডাকাডাকি করতে হয়, আরেকদিকে কাজ করতে হয়। তো এরকমভাবে কাজটা করতে গেলেও অনেকটা কষ্ট হয়ে যায়। তো ওরা যখন ঘুমিয়ে থাকে, এই ফাঁকে যখন সকাল সকাল উঠে কাজে লেগে পড়ি, তখন কাজগুলো খুবই শান্তিভাবে করা যায়। তো এই তো এদিকে আমার রুটি সেঁকা প্রায় শেষের দিকে। তো আমি হচ্ছে তরকারিটা গরম করে নিব। তো যেহেতু মাংসের তরকারি জানেনি, তো কিছুক্ষণ পর পরে কিন্তু গরম করে খেতে হয়, আর নয়তো সেগুলো বসে যায়। তো বসে গেলে তো এই তরকারিটা খেতে আর স্বাদ লাগে না। তো সেই জন্য মানে যে যখন খাচ্ছিল তখনই তাকে হচ্ছে গরম করে দেওয়া হচ্ছিল। তো এরকমভাবেই আর কি সকালের নাস্তাটা সবাই মিলে করছিলাম। তো আমরা যায়েরা এখনও করিনি। তো এরপর নাস্তা মানে সব কিছু রেডি করার শেষে আর কি, তো আমরা যায়েরা ফ্রেশ হয়ে এসেছি, মানে মুখ ধুয়ে নিয়েছি। তো এরপর সবাই একসাথে বসেছি, এখন নাস্তা করব। তো নাস্তা করার জন্য সব জায়গারা মিলে হচ্ছে হাটের উপর বসে পড়লাম। তো বাচ্চাদেরকেও ডেকে নিয়েছি, বড়দের দেখা দেখি যাতে ওরাও কিছুটা খায়, তো সেজন্যই। তো ওরা তো খাবে না, এখানে বসে বসে দুষ্টুমি করছিল। তো এই গরমের মধ্যে একদমই ভালো লাগছিল না। ঈদের দিনটা তো বেশ ভালোই ঠান্ডা ছিল, তো দ্বিতীয় দিন এত গরম পড়েছে, মানে একদম সহ্য করার মতো নয়। তো মানে একদিকে মাংস চালের রুটি খেতে গিয়ে অবস্থা খুবই খারাপ, মানে খেয়ে তো অবস্থা খুবই খারাপ সবারই। তো নাস্তা করার পর আরও কিছু কাজ আছে, সেগুলো করে নিতে হবে। যেহেতু ঈদের দিন আমাদের মাংসটা বেশি করে একসাথে রান্না করা হয়ে গিয়েছে, প্রায় 35 কেজির মতো হবে। তো সেজন্য হচ্ছে কিছু তরকারি এখন প্যাকেট করে ফ্রিজে রাখা হবে। তো এখানে আমার দুই যা আর কি ফ্রিজে এখন প্যাকেটগুলো রাখবে। তো এখান থেকে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এরপর তরকারিটা নিয়ে আমরা মাটির চুলায় বসিয়ে দিব। তো এত বড় পাতিল তো আর হচ্ছে গ্যাসের চুলায় করা যাবে না গরম, তো সেজন্যই। তো ফ্রিজেও জায়গা ছিল না, যার জন্য বেশি করে রাখা যায়নি। তো কিছু প্যাকেট করে রাখা হয়েছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দেখার জন্য, সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন। তো এদিকে অফ ক্যামেরায় হচ্ছে বল মানে পাতিল থেকে শুরু করে সব কিছুই ভালোভাবে মেজে ধুয়ে সেগুলোকে আবার রোদে দিয়েছি, যেহেতু এগুলো আবার রেখে দিব। তো এগুলো প্রত্যেক বছর কোরবানি ঈদের সময় হচ্ছে নামানো হয়, আবার সেগুলো প্যাকেট করে রাখতে হয়। তো সেই জন্যই ভালোভাবে রোদে পানিটা ঝরিয়ে নিচ্ছি, যাতে করে ঝরে গেলে তো সেভাবে রেখে দিলে সেগুলো আর নষ্ট হবে না। আর যদি পানিগুলো লেগে থাকে তাহলে তো এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, তো সেই জন্যই ভালোভাবে রোদে দেওয়া। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়ার কিছু কাপড় ছিল, তো সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, মানে ঈদের দিন যেগুলো পরে গিয়েছিল আর কি, তো সেগুলোই বাহির থেকে নিয়ে এসেছি। তো এখন অফ ক্যামেরায় আমি এগুলো গুছিয়ে নিব। তো এখানে অনেকগুলো কাপড়ই ছিল আপনাদের ভাইয়ার, তাছাড়া বাচ্চাদের। তো সেগুলোই আর কি এখন অফ ক্যামেরায় গুছিয়ে নিব। তো এদিকে আমি অফ ক্যামেরায় কিন্তু পুরো বাড়িঘর পরিষ্কারও করে নিয়েছি। তো সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয় না, তো সেটা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলে থাকি।
তো সকালে কিছু কাপড় ধুয়ে নেওয়ার পরেও দেখেন দুপুরে কিন্তু আরও কিছু কাপড়ও ধুয়ে নেওয়া হয়েছে। তো তার ভর্তি করে এখনও কিন্তু কাপড়ই ছিল। তো এদিকে আবার দুপুরে দেবর হচ্ছে এখানে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। তো সবাই মিলে এখন বসছি আইসক্রিম খেতে। আর এই গরমের মধ্যে কেউ যদি আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক এগুলো নিয়ে আসে তখন খুবই ভালো লাগে, শান্তি লাগে মনের মধ্যে যে আসলে খুব প্রিয় একটা জিনিস নিয়ে এসেছে। তো যাই হোক, সবাই মিলে তো আইসক্রিম খেলাম। তো এরপর রাতের বেলা তো তরকারিগুলো নিয়ে আবার চলে এসেছি মাটির চুলায়। তো এগুলো এখন দুই যা মিলে মাটির চুলায় আর কি গরম করে নিব। তো আমরা এসেছিলাম প্রায় 9টার দিকে হবে রাত্রে। তো এখানে ছিল গরুর যে নলিগুলো, তো সেগুলোই জাল করে নিব। তো জাল করে নিলে আজ হয়তো বা খাওয়া যাবে। তো ঈদের দিন একদিনের জালে তো আর খাওয়া যায় না, এগুলো শক্তই থাকে। তো সেজন্য আজও জাল করে নিব। তো এখানে হচ্ছে কিছুক্ষণ পর পরই তরকারিগুলো নাড়তে হচ্ছিল যেহেতু লেগে যাবে। তো সেই জন্যই একবার সকালে গরম করতে হয় আবার রাতের বেলা। তো ঈদের পর দিন থেকে এই ডিউটিটাই থাকে 3-4 দিন যাবত। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো জানি না এর পরবর্তী সময়ে কতটুকু শেয়ার করতে পারবো। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালোই লাগবে। তো আপনাদের ভাইয়া রাতে ফেরার পথে হচ্ছে এখানে রুচি ও জলপাই আচার আর হচ্ছে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছে। তো মাংসের তরকারির সাথে যদি এই আচারটা দিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে খাবারটা খেতে। তো সেই জন্যই আর হচ্ছে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছে। তো এগুলো দিয়ে এখন হচ্ছে ওরাও যেহেতু ফ্রেশ হবে, তো ফ্রেশ হওয়ার পর সবাই একসাথে বসবো আর এই আচারটা দিয়ে খাবারটা খাবো। তো এরপর তো ওরা 3 ভাই এক এক করে শাওয়ার নিয়ে নিল। তো শাওয়ার নেওয়ার পর সবাই একসাথে বসছে এখন রাতের খাবার খেতে। তো এখানে ছিল গরুর নলি আর ছিল হচ্ছে মাংসের তরকারি। তো এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। আপনাদের ভাইয়া যেহেতু ভাত খাবে না, তো ওনাকে হচ্ছে রুটি দেওয়া হয়েছে। তো এই তো সবাই মিলে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।